হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ওকে, আমরা আমাদের যে ফোল্ডারটা আছে ওই সিএসএস ফোল্ডারটাকে ড্র্যাগ করে আমাদের এই জায়গাতে নিয়ে আসি। এখানে যখন আপনি ফোল্ডারটাকে ড্র্যাগ করবেন, এখানে বলতেছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, এটাতে আমরা ক্লিক করে দিলাম। তাহলে এখন এখানে এই ফোল্ডারটা অ্যাড হয়ে গেল। আমরা চাইলে এই ফোল্ডারটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, এখানে জাস্ট রিমুভ ফ্রম ওয়ার্কস্পেস, এটাকে ক্লিক করে রিমুভ করে দিলাম। আমাদের এখন সিএসএস ফোল্ডারের ভিতরে ক্লাস 3 আছে। এখানে আমরা নতুন করে একটা ফোল্ডার নিয়ে নিলাম, বললাম ক্লাস 4। ওকে, এর ভিতরে নতুন একটা ফাইল নিলাম, নাম দিলাম index.html। এই ফাইলটাকে ওপেন করলাম, অন্য যত ফাইল আছে সবগুলোকে ক্লোজ করে দিলাম। এখানে আমরা html5টাকে লিখব, html5। ওকে, এখানে আমরা বললাম জাস্ট হোম, অথবা এখানে বললাম h1 ট্যাব দিয়ে এখানে বললাম দিস ইজ মাই টাইটেল। ওকে, এতটুকু আমরা লিখে নিলাম এবং এটাতে গো লাইভে ক্লিক করলাম যেন এটা ব্রাউজারে ওপেন হয়ে যায়। আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেল। আমরা এই যে ব্রাউজার এটাকে ওপেন করলাম, এখন আমরা এটাতে যদি ইনলাইন সিএসএস অ্যাড করতে চাই, ইনলাইন সিএসএস আমরা HTML পার্টে দেখছিলাম যে এখানে স্টাইল একটা অ্যাট্রিবিউট দিয়ে যদি এখানে আমরা লিখি কালার, এখানে বললাম রেড। ওকে, তো এই যে এইভাবে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যখন আমরা এখানে এই কোডটা লিখতেছি, এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। ওকে, সো আমরা এখন ইনলাইন সিএসএস লিখতে পারি, তাই না? এটা আমরা HTML পার্টে দেখছিলাম এই সিএসএস টুকু, যে কোনো একটা সিএসএস আমরা চাইলে অ্যাট্রিবিউট দিয়ে লিখতে পারি। এই সিএসএস যদি অ্যাট্রিবিউট দিয়ে লিখি তাহলে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এখন এটা এইভাবে না করে আমরা হেডের ভিতরে স্টাইল ট্যাগ দিতে পারি। এই স্টাইল ট্যাগটা আপনি আপনার পেজের যে কোনো জায়গায় দিতে পারবেন, বাট হেডের ভিতরে দেওয়াটাই ভালো। স্টাইল, আমরা এখানে স্টাইল ট্যাগ দিলাম। স্টাইল ট্যাগ দিয়ে এখানে আমরা বললাম h1। ওকে, এই যে এখানে h1টা আমরা দিলাম, এটা হচ্ছে সিলেক্টর, যে আমাদের বডি থেকে বা আমাদের HTML যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা থেকে এই ট্যাগটাকে নিবে। ট্যাগের নাম হচ্ছে h1। ওকে, এই h1 এর ভিতরে কি কাজ করবে সেটা আপনি এখানে বলে দিবেন। আপনি এখানে বলেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আপনি বললেন গ্রে। ওকে, সেভ করলাম। এখানে আমরা কি করলাম, প্রথমত h1 লিখলাম, এটা হচ্ছে সিলেক্টর। আপনার যে ডকুমেন্টটা আছে সিএসএস যদি আপনি ইন্টারনালি লিখতে যান, আমরা এখানে ফার্স্টে যেটা করলাম স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখলে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। যদি স্টাইল অ্যাট্রিবিউট না হয়ে এটা যদি আপনার ট্যাগ হয়, ট্যাগ হলে এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, অর্থাৎ আপনার যে ফাইলটা আছে ওই ফাইলের ভিতরে ইন্টারনালি এটা ইউজ করতেছেন। ওকে, তো ইন্টারনাল ভাবে আমরা এখানে বললাম কি style.css। এই ফাইলটাকে আমরা জাস্ট এই ট্যাগের ভিতরে আমরা সিলেক্টর দিব, যেই সিলেক্টরের মধ্যে কাজটা করব। আমরা এখানে বললাম কি h1, এটা একটা সিলেক্টর, এবং সিলেক্টর লিখে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করব। এর ভিতরে আমরা দিব প্রপার্টি এবং ভ্যালু। তো প্রপার্টি এখানে আছে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ভ্যালু হচ্ছে গ্রে। এটাকে যখন আমরা সেভ করব তখন এটা ব্রাউজারে দেখেন অটোমেটিক এখানে রান হয়ে গেছে। ওকে, কালারটাকে আমরা চেঞ্জ করে দেই, কালারটা এখানে আমরা হোয়াইট করে দেই। ওকে, সেভ করলাম। এখানে আমাদের দেখাচ্ছে দিস ইজ মাই টাইটেল। এ হচ্ছে বিষয়। এখন যদি আমরা এখানে ইন্টারনাল যে সিএসএসটা আছে এখানে যদি আমরা সেম ভাবে কালার ইউজ করি, কালার গ্রিন, আমরা যদি এটাকে সেভ করি এখানে রিলোড দেই তাহলে দেখবেন ওইটা শো করতেছে না, কারণ আমরা সিএসএসটাকে 3 ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? 3টা ভাবে। এটা হইতে পারে ইনলাইন, হইতে পারে ইন্টারনাল, হতে পারে এক্সটার্নাল। ওকে, সো এইভাবে যদি হয়, আপনার যদি ইনলাইন সিএসএস হয় তাহলে এটার প্রায়োরিটি থাকবে সব থেকে বেশি। অর্থাৎ আপনি যদি একই সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু আপনি ইনলাইনে লেখেন, ইন্টারনালি লেখেন, এক্সটার্নালি লেখেন, তাহলে
ইনলাইন যে সিএসএসটা থাকবে এটার প্রায়োরিটি থাকবে সবথেকে বেশি। এরপর যদি এক্সটার্নাল হয় বা ইন্টারনাল হয় সেক্ষেত্রে দেখা হবে যে যে ট্যাগটা আছে ট্যাগের খুব কাছাকাছি কোন সিএসএসটা আছে। ওটা যদি এক্সটার্নাল সিএসএসটা যদি কাছে হয় তাহলে এক্সটার্নালটা কাজ করবে, আর যদি ইন্টারনালটা কাছে হয় তাহলে ইন্টারনালটা কাজ করবে। ওকে, বাট আমরা এখন দেখলাম যে কিভাবে ইনলাইন এবং ইন্টারনালটা লিখতে হয়, ইন্টারনাল সিএসএস লিখতে হয়। বাট আমরা চাচ্ছি এখন এক্সটার্নাল সিএসএসটা দেখব। ওকে, তো এক্সটার্নাল সিএসএস যদি আপনি দেখতে চান তাহলে হচ্ছে এটা আপনার একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে এবং ওই ফাইলটাকে এখানে লিংক করে দিতে হবে। ওকে, তো প্রথমত আমরা এই যে এক্সটার্নাল লেখার জন্য যে ফাইলটা আমাদের দরকার ওই ফাইলটা আমরা ক্রিয়েট করে নিব। ডেস্কটপে গেলাম, আমাদের ফোল্ডারে গেলাম, ক্লাস 4 এর ভিতরে আমরা নতুন একটা ফাইল তৈরি করব। এখন এই ফাইলের নামটা দেব, যে কোনো একটা নাম দিতে পারেন। আমরা এখানে বললাম স্টাইল, আর এক্সটেনশনটা হবে .css। ওকে, সো এক্সটার্নালটা যখন আপনি সিএসএস দেবেন তখনই এটা কাজ করবে অ্যাজ এ সিএসএস ফাইল। ক্লিয়ার? এখন এটাকে আপনি রাইট ক্লিক করে ওপেন ইন আপনার যেই ভিজুয়াল স্টুডিও কোডটা আছে ওইটাকে সিলেক্ট করতে পারেন। বাট এটা আমরা এভাবে না করে, যেহেতু আমাদের এখানে ফোল্ডারটাকে নিয়ে আসা হয়েছে, সো আমরা ফোল্ডারটাতে গেলেই দেখতে পাবো এখানে style.css ফাইলটা অটোমেটিক চলে আসছে। জাস্ট আপনি এটাতে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আপনি ওইখানে এই ফোল্ডারে না যেয়ে আপনি চাইলে এই ফাইলটা তৈরি করতে পারতেন। কিভাবে করবেন? জাস্ট এই ভিজুয়াল স্টুডিও কোডটা যে আছে, যে ফোল্ডারটা আপনার এখানে আছে ওই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে জাস্ট আপনি ফাইলে নিউ ফাইল দিবেন। নিউ ফাইলের মধ্যে এখানে নাম দিবেন। আমি এখানে বললাম new.css। ক্লিয়ার? তো এইভাবে আমরা চাইলে সিএসএস ফাইলটা বানাইতে পারবো। আমরা একটু যদি ফোল্ডারে চেক করি দেখবো আমাদের এখানে new.css নামে একটা ফাইল হয়ে গেছে। ক্লিয়ার? সো আমি এখন খুব ইজিলি এখান থেকে সিএসএস ফাইলটা বানাইতে পারি। তো এখানে যখন আপনি সিএসএস ফাইলটা বানাইলেন এটা কিন্তু এটার সাথে লিংক করা হয় নাই, তাই না? সো আপনার যে এইচটিএমএল ফাইলটা আছে এই এইচটিএমএল ফাইলের ভিতরে যখন কোনো একটা সিএসএস ফাইলকে আপনি লিংক করাইতে যাবেন তখন আপনাকে লিখতে হবে লিংক ট্যাগ, লিংক। এখানে আপনি দিয়ে সিএসএস দিয়ে দিতে পারেন, কোলন দিয়ে সিএসএস, এবং ট্যাব বাটনে ক্লিক করলে এরকম লিংক সিএসএসটা চলে আসবে। অথবা আপনি যদি ম্যানুয়ালি লিখতে চান তাহলে এরকম লিখবেন লিংক, এটা শুরু আর শেষ এটার ভিতরে হবে। এর ভিতরে আপনি অ্যাট্রিবিউট দিলেন রেল। এই রেলটা হচ্ছে এই যে ফাইলটা আপনি লিংক করাচ্ছেন এই ফাইলের সাথে এটার সম্পর্কটা কি, এটার রিলেশনটা কি। সেক্ষেত্রে আপনি বলবেন স্টাইল শিট। ক্লিয়ার? এই কারণে আমরা রেলটাকে ইউজ করব। এরপর আপনি এখানে দিবেন href ইকুয়াল দিয়ে আপনার যে সিএসএস ফাইলটা আছে। তো আমরা এখানে style.css টাকে কল করেছি, তাহলে new.css টাকে যদি কল করতে চাই তাহলে এখানে new.css নামে একটা ফাইলের নামটা দিয়ে দিব। ক্লিয়ার? সো এইভাবে আমাদের সিএসএস টাকে লিংক করাই দিলাম। ক্লিয়ার? ওকে, তো এখন এই যে আমরা এটাকে লিংক করাইলাম এটা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা আমরা দেখব। এটা দেখার জন্য আমরা কোন একটা সিএসএস কোড এটাতে লিখব। অর্থাৎ আমরা এখানে যখন কোন একটা সিএসএস লিখব ওইটা যদি আমাদের ব্রাউজারকে এফেক্ট করে তাহলে বুঝতে পারবো এটা কাজ করতেছে। তাহলে কি করব? যেমন আমরা এখানে বলতে পারি যে স্টাইলটা আছে, এখানে আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে এটার যে বডি ট্যাগটা আছে বডি ট্যাগটাকে এখানে কল করতে পারি। তাহলে এখানে আমরা বললাম বডি। এটাকে আমরা নরমালি ইন্টারনাল ভাবে যে সিএসএসটা লিখি, যেভাবে সিএসএস লিখি সেম ভাবে আমরা এক্সটার্নালের ভিতরে লিখব, বাট ওইখানে কোনো স্টাইল ট্যাগ ইউজ করা লাগবে না, কারণ টোটাল ফাইলটাই হচ্ছে সিএসএস ফাইল। সো এখানে এক্সট্রা করে সিএসএস এর জন্য স্টাইল ট্যাগ ইউজ করা দরকার নাই। জাস্ট সরাসরি সিলেক্টর, দেন হচ্ছে ব্র্যাকেট, প্রপার্টি এবং ভ্যালু। তো এখানে আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে বললাম গ্রে। তাহলে এখন পর্যন্ত আমাদের শুধুমাত্র এইচটিএমএল এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা ছিল গ্রে, এখন টোটাল বডিটা গ্রে হয়ে গেছে, তাই না? সো এখন এই যে সিএসএসটা আমি লিখলাম এটা লেখার পরে যদি আপনার এইচটিএমএল ফাইলে এটা কাজ করে তাহলে বুঝে নেবেন এই সিএসএসটা প্রপার ভাবে কাজ করছে।
ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। আমরা তাহলে এভাবে কোন একটা সিএসএস লিখব। তো সিএসএস লেখার ক্ষেত্রে আমরা দেখেন আমাদের এরকম ফাইলের ভিতরে একাধিক সিএসএস হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যেমন আমাদের এখানে style.css এর মধ্যে একটা কালার দিলাম, আমরা new.css এর মধ্যে আরো একটা কালার দিলাম, এখানে আমরা বললাম, মনে করেন বললাম গ্রিন। ওকে, গ্রিনটাকে আমরা লিখে দিলাম। এই যে আমরা দুইটা সিএসএস ফাইলের ভিতরে সেম কাজটা করেছি, পাশাপাশি আমরা ইন্টারনাল যে সিএসএসটা আছে এটার মধ্যেও কিছু কাজ করেছি। এখন দেখবেন আমাদের ব্রাউজারে যখন যাব, তো যেই টপিকটা বা যেই প্রপার্টি এবং ভ্যালুটা একবার লেখা আছে ওইটা খুব সুন্দরভাবে কাজ করবে, বাট যেটা দুইবার লেখা আছে ওইটা তো আর দুইটা কালার তো একসাথে অ্যাড করতে পারবে না, তাই না? বডিতে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, বাট এইখানে আমাদের শো করতেছে কোনটা? গ্রিন কালারটা। এটার কারণ কি? এর কারণ হচ্ছে আপনি যখন এখানে সিএসএস ফাইলটাকে লিংক করাবেন, লিংক করানোর সময় যেটা সবার নিচে থাকবে ওইটার প্রায়োরিটি থাকবে বেশি। কারণ যে ব্রাউজারটা আছে, ব্রাউজারটা আপনার এইচটিএমএল ফাইলটাকে একদম উপর থেকে এরকম পড়তে নিচের দিকে আসে। তাহলে প্রথম যেটা আছে এটা ফার্স্টে সে এই স্টাইলটাকে পেয়ে এই কালারটা দিয়ে দিল, বাট এর পরের লাইনে যখন আসলো তখন এটাতে যে কালারটা আছে ওইটা দিয়ে দিল, তখন এটা কি করলো? উপরের লাইনটাকে কেটে দিল। এখন এটা যে কেটে দিছে এটা আমরা দেখবো কিভাবে? আমাদের যে সিএসএস গুলো আছে, সিএসএস গুলো দেখার জন্য আমরা এই ব্রাউজারে গেলাম, রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। আমাদের ব্রাউজারের ভিতরে রাইট ক্লিক করে যখন ইন্সপেক্ট এলিমেন্টে যাব, তখন এরকম একটা বক্স ওপেন হবে। এটার বাম পাশে হচ্ছে এইচটিএমএল, আমরা যে এইচটিএমএল গুলো এখানে লিখেছি ওইগুলো এখানে দেখাবে। ডান পাশে দেখাবে হচ্ছে সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু। তাহলে আমরা এখানে সিএসএসটা কোথায় দিলাম? বডিতে দিলাম, তাই না? সো আমাদের এখানে যেই ট্যাগটাকে ক্লিক করব ওই ট্যাগের যে সিএসএস গুলো আছে ওইটা আমরা এখানে দেখতে পাবো। দেখেন আমাদের এখানে দেখাচ্ছে কি, প্রথমে সে স্টাইলের মধ্যে style.css এর মধ্যে বডির ব্যাকগ্রাউন্ড কালার পাইলো কি গ্রে কালারটা সে অ্যাড করলো, বাট এর পরেই যখন নাকি আপনার ওই নিউ এর মধ্যে যে গ্রিন কালারটা পেলো তখন এই গ্রেটাকে কেটে দিয়ে গ্রিন কালারটাকে শো করাচ্ছে। তাহলে এখন এরকম যদি চাই যে স্টাইলটাকে আমরা প্রায়োরিটি বেশি দিব, নিউটাকে কম দিব, সেই ক্ষেত্রে জাস্ট এই স্টাইলটাকে আমরা যদি নিউ এর নিচে দিয়ে দেই তাহলে দেখবেন বেশি হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন এখন কি করতেছে, ফার্স্টে সে গ্রিনটাকে পাইলো এবং এরপর পাইলো গ্রেটাকে, যার কারণে গ্রেটাকে সে প্রায়োরিটি বেশি দিচ্ছে। ক্লিয়ার? সো এভাবে আমরা সিএসএস গুলোকে লিখতে পারবো। তাহলে সিএসএস এর লেখার জন্য তিনটা নিয়ম। আপনি একটা পারবেন ইনলাইনে লিখতে, ইন্টারনালি লিখতে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, অথবা এক্সটার্নালি লিখতে। এক্সটার্নালি হচ্ছে সিএসএস ফাইলটাকে লিংক করে আপনি লিখতে পারবেন। সো আপনার এইচটিএমএল ফাইলের ভিতরে এখন সিএসএসটাকে অ্যাড করেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।